যুদ্ধ কখনো হঠাৎ হয় না। যুদ্ধ শুরু হয় অন্যায়কে স্বাভাবিক করে তোলার দিন থেকে। যুদ্ধ শুরু হয় যেদিন প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ হয়ে যায় সেদিন থেকে। মহাভারতের যুদ্ধও হঠাৎ নয়, এর শিকড় অনেক গভীরে। কিন্তু একটি ঘটনা আছে যার পর থেকে আর কিছুই আগের মতো থাকেনি। সেটি হলো দ্রৌপদীর অপমান। আজ আমরা শুধু এই ঘটনাটি বলবো না, আমরা বুঝব এই ঘটনার প্রতিটি ধাপ কিভাবে যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। পাণ্ডবরা যখন খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থে রূপ দিলেন, তখন সেটি শুধু একটি রাজ্য ছিল না, সেটি ছিল এক নতুন আদর্শ। যুধিষ্ঠিরের রাজত্বে ন্যায় ছিল শক্তির চেয়েও বড়। রাজসূয় যজ্ঞে যুধিষ্ঠির সম্রাট হলেন। এই যজ্ঞে দুর্যোধন যখন ইন্দ্রপ্রস্থে এলেন, তিনি শুধু সৌন্দর্য দেখেননি, তিনি নিজের মধ্যে অভাব দেখেছিলেন। মায়াময় সভায় পড়ে যাওয়া, হাসির পাত্র হওয়া, এই অপমান দুর্যোধনের মনে বিষ ঢেলে দেয়। সেই বিষের নামই হলো প্রতিশোধ। শকুনি জানতেন পাণ্ডবদের শক্তি অস্ত্রে নয়, তাদের শক্তি ধর্মে। সেই ধর্মকেই আঘাত করতে হবে। পাশার আমন্ত্রণ এলো। যুধিষ্ঠির জানতেন এটা বিপজ্জনক, তবুও গেলেন। কারণ একজন ক্ষত্রিয় রাজা আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারেন না। এখানেই দেখা যায় ধর্মের নামে দুর্বলতা। পাশা গড়ালো, যুধিষ্ঠির হারলেন। রাজ্য, ধনসম্পত্তি, ভাই এবং সব শেষে নিজেকে। এখন প্রশ্ন আসে, যিনি নিজেকে হারিয়েছেন তিনি আর কি হারাতে পারেন? কিন্তু পাশা থামেনি। যুধিষ্ঠির বললেন তিনি দ্রৌপদীকেও বাজি রাখছেন। এই মুহূর্তে মহাভারতের সবথেকে বড় নৈতিক প্রশ্ন জন্ম নেয়। দ্রৌপদীকে সভায় ডেকে আনা হলো। তিনি কাঁদলেন না, চিৎকারও করলেন না, শুধু প্রশ্ন করলেন। যুধিষ্ঠির যখন নিজেকে হারিয়েছেন, তখন তিনি কি তাকে বাজি রাখতে পারেন? এটি শুধু একজন স্ত্রীর প্রশ্ন ছিল না, এটি ছিল আইন, ধর্ম আর ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন। ভীষ্ম চিন্তায় পড়লেন। তিনি বললেন, ধর্ম এখানে সূক্ষ্ম। এই সূক্ষ্মতাই সভাকে নীরব করল। দ্রোণ নীরব, কৃপও নীরব। বিদুর প্রতিবাদ করলেন, কিন্তু তাকে থামিয়ে দেওয়া হলো। সভা বেঁচে রইল, কিন্তু ধর্ম হারল। দুঃশাসন এগিয়ে এলো। দ্রৌপদীর চুল টেনে ধরা হলো, তার বস্ত্র টানার চেষ্টা করা হলো। সেই মুহূর্তে কোনো রাজা অপমানিত হলেন না, কিন্তু মানবতা হলো। দ্রৌপদী কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ বস্ত্র বাড়ালেন। কিন্তু মনে রাখবেন, কৃষ্ণ এখানে অন্যায়কে থামাননি, তিনি শুধু দ্রৌপদীকে রক্ষা করেছেন। অন্যায় তখনও সভায় বর্তমান। দ্রৌপদী শপথ করলেন, তিনি চুল বাঁধবেন দুঃশাসনের রক্তে। এটা প্রতিশোধ নয়, এটা ছিল ন্যায়ের দাবি। একজন নারী বললেন, এই সভা, এই রাজত্ব,
এই নীরবতা, সব কিছুর মূল্য দিতে হবে। এই শপথই যুদ্ধকে ব্যক্তিগত থেকে ঐতিহাসিক করে তোলে। আজও প্রশ্ন থাকে, দুঃশাসন কি একাদশী ছিলেন? না, ভীষ্মের নীরবতা, দ্রোণের দ্বিধা, করুণার অভাব, এই নীরবতাই যুদ্ধের মাটি তৈরি করেছিল। কারণ অন্যায় তখনই বড় হয় যখন ভালো মানুষেরা চুপ থাকে। এখন প্রশ্ন হলো, যুদ্ধ কি এড়ানো যেত? হ্যাঁ, যেত। যদি সেই দিন সভা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিত, যদি ধর্ম সাহস দেখাতো। কিন্তু ইতিহাসে যেখানে ন্যায় দেরি করে, সেখানে যুদ্ধ আসে। আজকের দ্রৌপদী মানে কি কেবল একজন নারী? না, আজকের দ্রৌপদী মানে যে প্রশ্ন করে কিন্তু উত্তর পায় না। আজকের দ্রৌপদী মানে যার সম্মান নিয়ে আলোচনা হয় কিন্তু রক্ষা করার দায় কেউ নেয় না। মহাভারতের সভায় দ্রৌপদী একা ছিলেন না, চারপাশে ছিলেন রাজা, গুরু, যোদ্ধা, জ্ঞানী মানুষ। তবুও তিনি ছিলেন একা, কারণ সভা তখন সিদ্ধান্ত নিয়েছিল নীরব থাকা নিরাপদ। আজও কি আমরা আলাদা? আজও কি অন্যায় দেখলে আমরা বলি না আমাদের ব্যাপার নয়? দ্রৌপদীর অপমান আমাদের শেখায় অন্যায় শুধু যে করে সেই দোষী নয়, যে চুপ থাকে সেও সমান দোষী। এই কারণেই দ্রৌপদী ইতিহাস নয়, তিনি প্রশ্ন। দ্রৌপদীর অপমান যুদ্ধের একমাত্র কারণ নয়, কিন্তু এটি ছিল শেষ সীমা। এরপর যুদ্ধ না হলে ধর্মই হারিয়ে যেত। আপনার মতে এই এক ঘটনাই কি যুদ্ধ অনিবার্য করেছিল? কমেন্টে লিখুন। আর যদি এই গল্প আপনাকে ভাবায়, কথা ধর্মকে সঙ্গে রাখুন, কারণ ধর্মের গল্প কখনো পুরনো হয় না।